ভালোবাসি ভালোবাসি। কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠির বাড়িতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, গান ও কবিতায় তাকে স্মরণ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। তবে জাতীয়ভাবে দিবসটি পালন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় ও রবীন্দ্র ভক্তরা। 22শে শ্রাবণ আজকে কবিগুরুর মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আমাদের উপজেলা প্রশাসন থেকে প্রতি বছরই এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো সেখানে আমি গান করি, এই সূত্রে আসছি। এর আগে অনেকবার আসছি, এবার আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। বর্ষায় ছিল রবীন্দ্রনাথের প্রিয় ঋতু, আর এই ঋতুতেই 22শে শ্রাবণ তিনি চলে যান। 1891 থেকে 1901 সাল পর্যন্ত শিলাইদহে বসেই তিনি রচনা করেছেন সোনার তৈরি, চিত্রা, চৈতালি। আর এখানেই জন্ম নিয়েছে গীতাঞ্জলি, যা তাকে এনে দেয় নোবেল পুরস্কার ও বিশ্বকবির মর্যাদা। কুঠির বাড়ির প্রতিটি ইটে, গাছে, পদ্মাপাড়ির দৃশ্যে আজও লুকিয়ে আছে সেই দিনগুলোর স্মৃতি। কিন্তু স্থানীয়দের আক্ষেপ, জন্মবার্ষিকীর মতো প্রয়াণ দিবসটিও কেন জাতীয়ভাবে উদযাপিত হয় না? বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 22শে শ্রাবণ যে মৃত্যুবার্ষিকী, আসলে জন্মদিবসটা জাতীয়ভাবে আড়ম্বরভাবে পালিত হলেও এখানে 22শে শ্রাবণ প্রয়াণ দিবসটা জাতীয়ভাবে পালন হয় না। এটা একটা একেবারে মরা প্রোগ্রাম, যেটা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন করে থাকে। আমাদের দাবি যে এই প্রয়াণ দিবস জাতীয়ভাবে জাঁকজমকপূর্ণভাবে পালন, যেমন আসলে আমরা চাই যে এই কুষ্টিয়া জেলার কুমারখালীতে কবিগুরু রবীন্দ্রনাথের একটা আছে, কিন্তু ওনার যে জন্মবার্ষিকীটা জাতীয়ভাবে উদযাপন করা হয়, কিন্তু মৃত্যুবার্ষিকীটা আসলে ওইভাবে হয় না। আগে হতোই না, তো এই 2 বছর হচ্ছে। ভবিষ্যতে জাতীয়ভাবে দিবসটি পালনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। এখানে কবির জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা হবে এবং তার রচিত বিভিন্ন গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানে সাজানো হয়েছে। আমরা কুমারখালীবাসীর কাছ থেকে এই অনুরোধটা পেয়েছি যাতে কবির জন্মজয়ন্তীর মতো তার মৃত্যুবার্ষিকীটাও যাতে জাতীয়ভাবে পালন করা হয়। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কবিগুরুর স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে তার জন্মজয়ন্তী এবং প্রয়াণ দিবস উদযাপন করে থাকি। তবে স্থানীয় মানুষের এই দাবিতে আছে যে এটি জন্মবার্ষিকীর মতো এটিও জন্মজয়ন্তীর মতো এটিও জাতীয়ভাবে করা যায় কিনা, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। শুধু আশ্বাস নয়, আগামী বছর থেকেই জাতীয়ভাবে প্রয়াণ দিবস পালনের উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা রবীন্দ্র ভক্তদের। তুমি তাই